আসসালামু আলাইকুম। ঢাকা নব থিয়েটার থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে ঘরে বাইরে ব্লগ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি এই নব থিয়েটারে। তো এটার পূর্ণাঙ্গ নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। তো আমরা জানি এই দেশের মানুষকে, এই উপমহাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে বিজ্ঞান মনস্ক করার জন্য এই নব থিয়েটার অর্থাৎ এই নতুন একটি প্রযুক্তি সেটি এই বাংলাদেশে সংযোজিত হয়েছে। তো আমি আজকে এই সপরিবারে এখানে এসেছি দর্শক মণ্ডলী। তো এটি একটি আধুনিক প্ল্যানেটেরিয়াম নব থিয়েটার। তো এই থিয়েটারটি একটি আধুনিক প্রযুক্তি দ্বারা গঠিত, জাপান কারিগরি সংস্থা এটা তৈরি করেছে। তো দর্শক মণ্ডলী, সেই সাথে জানিয়ে রাখছি এটার স্থাপত্য শৈলী নির্মাণ করেছেন, নকশা এঁকেছেন আলী ইমাম। তো আমরা বুঝতে পারছি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসাবে তৈরি করা, বিজ্ঞান এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই এই নব থিয়েটারের মূল উদ্দেশ্য। তো দর্শক মণ্ডলীর সাথেই থাকবেন। আর এটা 1995 সালে ইহার কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছিল। তো আমরা আসছি, সেখানে ঘুরে দেখছি। এখন আমরা আছি কিডস জোনে। তো এখানে শিশু কিশোরদের বেশ কিছু সস্তা রাইড রয়েছে। তো বাইরে এসে বাচ্চারা যাতে একটু খেলাধুলা করতে পারে, একটু ফ্রি বিনোদন পেতে পারে, সেজন্য এখানে কিছু রাইড রয়েছে। বাচ্চারা মজা করছে, আনন্দ করছে। তো শিশুরা এখানে তাদের বিজ্ঞানসম্মত বিকাশ সাধন করার জন্যই এই নব থিয়েটারে আসবে। এটাই নব থিয়েটারের মূল লক্ষ্য। তো এটা একটা চরকি, বাচ্চারা চরকির মতো ঘুরবে। তো এখানে উঠে বসার পর আরেকজনকে এটা ঘুরিয়ে দিতে হয়। ঘুরিয়ে দেওয়ার পর অনবরত ঘুরতে থাকে একটা ফ্রি চাকার উপর। তো ভালোই লাগছে, বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছে। তো অন্যান্য অনেক রাইডেও বাচ্চারা বেশ আনন্দ করতেছে দেখলাম। দুনিয়া ঘুরতেছে এখন না, নামার পর দেখবো তোমরা দাঁড়াইতে পারবে না, মাটিতে দাঁড়াইতে পারবে না, দেখো দবা দব পড়ে যাবা। হ্যাঁ, এবার থামায় দেও, থামায় দেও, দেখো নাই মেয়ে পড়ে যাইব গা। দেখি নামার পরে কিন্তু দাঁড়ায় থাকতে পারবে না। নাইমো না, পড়ে যাইবা। তুমি উঠো, হ্যাঁ হ্যাঁ, উঠা উঠা উঠা। হ্যাঁ, উঠা উঠা উঠা। হ্যাঁ, সবাই উঠা। হ্যাঁ, উঠা উঠা উঠা। আমি ঘুরাই দিব না, ভাই মাসে উঠা। দারুণ হয়েছে, দারুণ দারুণ। হ্যাঁ, কেমন লাগতেছে মাসে? এই মাসে কি অবস্থা, কেমন লাগে? তারপরে আমার পর দিকে নামতে পারবে না। এই যে থামবো না আজকে। রেখে দেব তার সুপ্রভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না। হ্যাঁ, নেমে যাও, নেমে যাও, নেমে যাও।
অনেক হয়েছে, আমি বিনতি ঘুরে ওনার তুমি চোখের আড়ালে হও, তুমি চোখের আড়ালে হও, আছে কি বাদুরে, হ্যাঁ তুমি কিন্তু পড়ে যাবা মাসে। আছে কি বাদুরে না, মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম, এটা কি? মনে রেখো এটা পতঙ্গ না? এটার নাম কি? কিরা। কিরা, হ্যাঁ এই উঠো উঠো, কিরার উপরে উঠো, চালাও। বুঝো নাকি? এই প্রেম তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে তো দর্শক মন্ডলী, নব থিয়েটার থেকে আমরা বের হলাম। এই হলো বাইরের পরিবেশ। তো যে ফিলিংস, যে অনুভব, যে সেইটুকু যদি ব্যক্ত করি তাহলে এক কথায় বলবো যে না, এটা হতে পারে না। এত বড় একটা আয়োজন করি, এ জাতীয় বিষয়বস্তু, এটা হতে পারে না। তো যে কারণে প্রেক্ষাগৃহ পুরোটাই ফাঁকা ছিল। তো আমার মনে হয় যারা প্রথম আসছে তারা প্রথমেই আসবে, তারা আর দ্বিতীয়বার আসবে না, এই অনুভব আমার হয়েছে। তো যাই হোক, আমি আমার ফ্যামিলিকে দেখাবো বলে নিয়ে আসছিলাম এই নব থিয়েটার। তো আমি চিন্তা করছিলাম যে শিক্ষার্থীদেরও নিয়ে আসব এই নব থিয়েটারে। তো এখানে এসে তেমন কোনো ফায়দা হবে না, শিক্ষার্থীরা তেমন কোনো আনন্দ পাবে না। তো যে কারণে আমি মনে করছি নব থিয়েটারের এই আয়োজনটাকে আরও চাঙ্গা করার জন্য আরও নবনত্ব আনা উচিত, আরও নতুন কিছু সংযুক্ত করা উচিত। তো প্রামাণ্যচিত্র ঠিক আছে, সেটা আমরা দেখলাম। দেখার পরে যে একটা রোবোটিক্স দেখানো হলো, একটা রোবটের ব্ল্যাক হোল মিশন, সেটা মোটেও সন্তোষজনক হয়নি, তেমন ব্যাখ্যামূলক হয়নি, তাছাড়া উপভোগ্য হয়নি, ভালো লাগেনি। তো যে কারণে আমি মনে করছি যে যারা এই নব থিয়েটারে একবার আসবেন তারা আর দ্বিতীয়বার আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই হলো বিজয় সরণি নব থিয়েটার। रूठा क्यों तुझसे, ऐसे भी क्या खता हो गया, तेरे बिना जीना रूठा क्यों तुझसे, ऐसे भी क्या खता हो गया, जैसे कि सजा हो गया, तन्हा तूने मुझे क्यों छोड़ा, जैसे कि सजा हो गया, तन्हा तूने मुझे क्यों छोड़ा, तुझे ढूंढे
पीछे ढूंढे मेरी नजर ओ मेरे सफर आजा बस एक बारी मेरी जाने वफा तू है न जाने कहाँ